তিনটা স্বার্থে এক হয়ে যেতে হবে বাংলাদেশের সবাই। কয়টা স্বার্থে? যদি না হন তেমন খেসারত দিবেন সামনে। আমেরিকার চোখটাও বাংলাদেশে, চায়না, রাশিয়া, ইন্ডিয়ার চোখটাও দেখেন না, সবাই দৌড়ায়। চায়না পররাষ্ট্রমন্ত্রী আসছে, উনি নাকি দুবাই যাওয়ার সময় চা খাইতে নামছে ঢাকা। তার চা খাওয়ার কথা ছিল। এই মিয়া সাহেব, গোলাম মুস্তাফা, তুমি খেয়াল করতেছো কি বলতেছি? আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে বাংলাদেশে, আগেই চা খেতে চায়না পররাষ্ট্রমন্ত্রী ঢাকা চলে আসছে। উনি বললেন আমি যাচ্ছি দূরে একটু রেস্ট নিতে আর রিফুয়েলিং, তেল ভরতে নামছি ঢাকায়। অথচ দূরপাল্লার প্লেন তেল ভরতে ঢাকা কখনো নামে না, এটা নামে থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার। আমি সবসময় আপনাদেরকে সতর্ক করি, সজাগ করি, ঠিক কিনা? এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন, আছেন না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। থাক, সমস্যা নেই, থাকতেই পারে। এক একজনের এক একটা পছন্দ। একটা বাড়িতে এক বাপ এক মায়ের সন্তান, ঠিক না? ভাই 7 জন, তরকারি 7 রকম পছন্দ করে, মূলে তো এক। মূলে কি? বাবারে বাবা মানতে এক, সব এক না? কথা বলেন। শত্রু যদি বাড়ি জ্বালাইতে আসে, 7 ভাই কিন্তু তখন তরকারি নিয়ে ঝগড়া করবে না, সব এক হবে। তা আমরা আমাদের একটু শাখা প্রশাখায় দ্বন্দ্ব থাকতেই পারে, মাসলাক ভিন্ন ভিন্ন থাকুক, সমস্যা কি? কিন্তু আমাদের শত্রু যারা ইসলাম ও মুসলমানের শত্রু, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা এক, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমাদের এই শাখা প্রশাখাগত দ্বন্দ্বটা নিয়ে নাস্তিকরা কথা বলার সুযোগ পায়। বলে আপনারা মুসলমান এত ভাগ কই, কোথায় ভাগ? বলে আপনারা আলেমরা তো ভাগ করেন, আমাদের মধ্যে কোনো ভাগ নাই, সব এক। একটা আলেম বাংলাদেশে যায় দেখান যে বলছে নামাজ 4 ওয়াক্ত ফরজ, আসেনি? সবাই তো কি বলে? কথা বলে না। যদি কেউ বলে যে নামাজ 4 ওয়াক্ত, আলেম না জালেম? শুধু জালেম না কাফের? ওই মিয়া সাহেব, ওইটার কথা বলি না, ওটা তো ওয়াজিব, ফরজের কথা বলি। এ ওয়ানতে ফতুয়া দেয়। এশার নামাজ ফরজ কয় রাকাত? সব আলেম একমত? এশার পর সুন্নত মুআক্কাদা কয় রাকাত? সব আলেম একমত? তারপর ওয়াইতের কয় রাকাত? এই ক্ষেত্রে লামাযহাবীরা এসে বলে 1 রাকাত। তো ওয়াইতের নামাজ যে আছে এটা তো বিশ্বাস করে। আর লামাযহাবীদের মধ্যে যারা 1 রাকাত বলে তাদেরকে আমরা বাতিল ফেরকাই মনে করি, ওটা তো এমনি মাইনাস, ঠিক কিনা? আমাদের মধ্যে দেখেন আমরা সবাই, সব আলেম, সব মাসলাক 4 রাকাত এশার নামাজ পড়ে, ঠিক কিনা? ভিন্ন ভিন্ন ভাবে পড়ে না, একই ধরন, ডানে বামে সালাম। দ্বন্দ্বটা কই হয়? কেউ মুনাজাত করে, কেউ করে না। সেটা তো সুন্নত মুস্তাহাব, মুস্তাহাব, ঠিক কিনা? তা আমাদের দ্বন্দ্বটা ফরজ ওয়াজিবে নাই, একটু মুস্তাহাব মুস্তাহসানে আছে। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাতে সমস্যা কি? সমস্যা এটা আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে বুঝাই। এখানে আমাদের নিজেদের মধ্যে লড়াই ঝগড়ার দরকার নাই। সেজন্য বলি মুসলমান, যে আমাদের মধ্যে আমাদের কি 3টা স্বার্থে এক হয়ে যেতে হবে বাংলাদেশের সবাই। কয়টা স্বার্থে? যদি না হন তেমন খেসারত দিবেন সামনে। যদি এখন ঠিক না হন, খেসারত আছে। আমেরিকার চোখটাও বাংলাদেশে, চায়না, রাশিয়া, ইন্ডিয়ার চোখটাও দেখেন না, সবাই দৌড়ায়। চায়না পররাষ্ট্রমন্ত্রী আসছে, উনি নাকি দুবাই যাওয়ার সময় চা খাইতে নামছে ঢাকা। তার চা খাওয়ার কথা ছিল
এই মিয়া সাহেব গোলাম মুস্তাফা, তুমি খেয়াল করতেছো কি বলতেছি? আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে বাংলাদেশে। আগেই চা খেতে চায়না পররাষ্ট্রমন্ত্রী ঢাকা চলে আসছে। উনি বললেন আমি যাচ্ছি দূরে একটু রেস্ট নিতে আর রিফুয়েলিং, তেল ভরতে নামছি ঢাকায়। অথচ দূরপাল্লার প্লেন তেল ভরতে ঢাকা কখনো নামে না, এটা নামে থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার। এর থেকে বোঝা যায় পশ্চিমাদের চোখও বাংলাদেশে, চায়না, রাশিয়া, ভারতের চোখও বাংলাদেশে। বুঝলেন? ভারত এটা কোনো পাওয়ার না, এটা হচ্ছে শকুনের মতো। একটা গরু মারা গেলে ওইটা বাঘ বল্লুক খাওয়ার পর ল্যাস ট্যাস থাকে, ওগুলো শকুনে খায়। ইন্ডিয়া ওই ভাগটা নেওয়ার অপেক্ষায় আছে।